This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 237টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। ঘোষণার অপেক্ষায় আছে 63টি আসন। এই স্থগিত আসনের বেশ কিছু আসন বিএনপি ছেড়ে দেবে জোটসঙ্গী ছোট দলের বড় নেতাদের জন্য। এর মধ্যে পটুয়াখালী 3 আসন অন্যতম। এই আসনে কি বিএনপির দলীয় প্রার্থী দেবে নাকি জোট প্রার্থীকে ছেড়ে দেবে তা ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। পটুয়াখালী 3 সংসদীয় আসনটি দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 113তম আসন। এই আসনেই গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বাড়ি। তাই জোট থেকে হোক কিংবা দল থেকে হোক এই আসন থেকেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন নূর। অন্যদিকে আসনটি ফাঁকা রেখেছে বিএনপি। তাই 2-4 মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে শেষ মুহূর্তে বিএনপি গণ অধিকার পরিষদ জোট হলে নূর হতে পারেন জোটের প্রার্থী। যদিও গত 5 আগস্টের পর থেকে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় বিএনপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমনকি একবার গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখে হাসান মামুনের সমর্থিত বিএনপির নেতাকর্মীরা। শেষে সেনাবাহিনীর সহায়তায় নূর এলাকা ত্যাগ করে। বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। দল থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হবেন এমন ঘোষণা দিয়েছেন মামুন। গত 11 নভেম্বর গোলখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় এই ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি। জামায়াত ইসলামের গত 8 মাস আগে প্রার্থী ঘোষণা করেছে অধ্যাপক শাহ আলমকে। তিনি তৃণমূল পর্যায়ে চষে বেড়াচ্ছেন। নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই 1,500 কর্মীকে নির্বাচনী এজেন্ট হিসেবে প্রশিক্ষণও দিয়েছেন। গত 46 বছর ধরে পটুয়াখালী 3 আসনে বিএনপি কখনোই জয়ের মুখ দেখতে পারেনি। বিএনপির সম্ভাব্য প্রার্থী হাসান মামুন এবার এই আসনটি দখলে নিতে বেশ তৎপর। গত বছরের 5 আগস্টের পর থেকে সভা সমাবেশ, উঠান বৈঠকের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন তিনি। কে হবেন ত্রয়োদশ জাতীয় সংসদে পটুয়াখালী 3 আসনের জনপ্রতিনিধি, সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভোটের ফলাফল। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 2,44,945 জন। ভোট প্রদান করেন 94,983 জন। নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের আখম ও জাহাঙ্গীর হোসেন। নৌকা প্রতীকে তিনি পান 51,754 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আব্দুল বাতেন। থানা শীষ প্রতীকে তিনি পান 19,243 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে বিএনপি শাহজাহান খানকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,56,079 জন। ভোট প্রদান করেন 96,113 জন। নির্বাচনে আওয়ামী লীগের আখম ও জাহাঙ্গীর হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 50,639 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শাহজাহান খান। থানা শীষ প্রতীকে তিনি পান 31,281 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,43,351 জন। ভোট প্রদান করেন 1,49,447 জন। নির্বাচনে আওয়ামী লীগের আখম ও জাহাঙ্গীর হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 75,138 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহজাহান খান। থানা শীষ প্রতীকে তিনি পান 62,310 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,30,779 জন। ভোট প্রদান করেন 1,97,287 জন। নির্বাচনে আওয়ামী লীগের গোলাম মাওলা রনি বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,20,010 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শাহজাহান খান। থানা শীষ প্রতীকে তিনি পান 61,423 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ফলে বেশিরভাগ ভোটারই কেন্দ্রে যায়নি। নির্বাচনে আওয়ামী লীগের আখম ও জাহাঙ্গীর হোসেন বিজয়ী হন।
2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রার্থী ছিলেন 4 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের SM শাহজাদা, আওয়ামী লীগের সাবেক MP গোলাম মৌলা রনি বিএনপিতে যোগ দেন এবং বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন। লাঙল প্রতীকে জাতীয় পার্টির সাইফুল ইসলাম, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের কামাল খান প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু নির্বাচনের আগের রাতে প্রশাসনের যোগসাজশে আওয়ামী লীগের লোকজন নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখেন। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। রাতের ভোটখ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের SM শাহজাদা বিজয়ী হন। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি জামাত সহ তাদের সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। জাতীয় পার্টি ও 14 দলীয় জোটের রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেয়। ফলে ভোটারদের বড় একটি অংশ ভোট কেন্দ্রে যায়নি। আমি খ্যাত এই নির্বাচনে SM শাহজাদাকে বিজয়ী ঘোষণা করা হয়। সাবেক CEC বর্তমানে কারাগারে আটক KM নুরুল হুদা তার মামা। পর্যবেক্ষণে দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম জাতীয় সংসদ নির্বাচনে টানা আওয়ামী লীগ বিজয়ী হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে BNA নিউজ 24 এর গবেষণা টিম 2 বছর পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 96 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে BNA নিউজ 24 পটুয়াখালী 3 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পনামান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 41.71% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 45.42%, বিএনপি 7.96%, জাতীয় পার্টি 1.97%, জামায়াত ইসলামী 2.03%, স্বতন্ত্র ও অন্যান্য 42.62% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 69.44% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 46.44%, বিএনপি 46.42%, জাতীয় পার্টি 0.40%, জামায়াত ইসলামী 1.70% ও স্বতন্ত্র ও অন্যান্য 5.04% ভোট পায়। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 65.06% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 47.26%, 4 দলীয় জোট 35.79%, জাতীয় পার্টি 16.75%, স্বতন্ত্র ও অন্যান্য 0.2% ভোট পায়। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 85.49% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 7.83%, 4 দলীয় জোট 31.13%, স্বতন্ত্র ও অন্যান্য 8.04% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 3 আসন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 1991 সালের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের দখলে রয়েছে এই আসন। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। সাবেক সংসদ সদস্য সহ শীর্ষ নেতারা পলাতক, কর্মীরা নীরব। তাছাড়া আওয়ামী লীগ ছাড়াই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দলটির নিবন্ধন ও কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই অবস্থায় জামায়াত ইসলামী ও বিএনপির সমর্থিত গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা হাসান মামুনের মধ্যে ত্রিমুখী লড়াই হবে। যদিও জামায়াত ইসলামী, বিএনপি, গণ অধিকার পরিষদের সাংগঠনিক অবস্থা তেমন ভালো নয়। এই অবস্থায় আওয়ামী লীগের সমর্থনে ক্লিন ইমেজের কোনো উপজেলা চেয়ারম্যান কিংবা অন্য কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ফলাফল অন্যরকম হতে পারে, এমনটাই মনে করেন এলাকার ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা। সাকিব, BNA নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপর ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে BNA নিউজ 24 এর সঙ্গেই থাকুন। আমার সোনার বাংলা, আমি